জেনারেল ইকুয়েশন সাধারণ সমীকরণ আর কি, জেনারেল ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস ইজ, সেটা জানিস তোরা, বা যেটা তোরা বললি ax প্লাস by প্লাস c সমান 0 হয়, ঠিক আছে, সাধারণ সমীকরণ। এবার এইখানেতে আমি দেখব যে কোন স্ট্রেট লাইনের পোলার ইকুয়েশনটা কি হচ্ছে। কি বললাম বুঝেছিস? পোলার ইকুয়েশনটা কি আসছে, জেনারেল ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইন পোলার কোঅর্ডিনেটস কি আসছে সেটা আমি বার করব। খুব ভালো করে দেখবি, তাহলে হেডিংটা তোরা দিবি এখানে পোলার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন বলে লিখবে। পোলার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন দিয়ে দেখো কি বেরোচ্ছে সেটা, পোলার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। আচ্ছা, সেটা বার করার জন্য বা ডিটারমাইন করার জন্য দেখো আমি প্রথমে একটা ছবি ড্র করছি, তোমরাও ছবিটা খাতায় এঁকে নেবে। এটার নাম দিয়ে দাও OX, এটাকে বলছি দেখো ইনিশিয়াল লাইনটা বা পোলার অ্যাক্সিসটা। আচ্ছা, এইখানে দেখো আমরা ছবিতে এরকম একটা লাইন সেগমেন্ট ড্র করো, যেটাকে নাম দাও AB, হলো। আচ্ছা, ও থেকে দেখো এরকম একটা লাইন টেনে দাও, যেটাকে নাম দাও ক্যাপিটাল N। আচ্ছা, এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে কোঅর্ডিনেট লিখবে PR, থিটা। আর এন পয়েন্টের কোঅর্ডিনেটটা লিখে নাও। এন পয়েন্টের কোঅর্ডিনেটটা কত ধরবে? এন পয়েন্টের কোঅর্ডিনেটটা লেখো রো কমা আলফা। কি বললাম? এন পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরো রো কমা আলফা। আচ্ছা, তাহলে এখন বলো তো ছবিতে যা যা এঁকেছি, বা রো কমা আলফা না ধরে পি কমা আলফা লিখে নাও, ঠিক আছে, পি কমা আলফা, রোটাকে পি করে দাও, তাহলেই হবে। তাহলে এখন বলো তো ছবি অনুযায়ী আমরা ইন্ট্রোডাকশন পার্টেতে যা যা বলেছি সেই অনুযায়ী দেখো নিশ্চয়ই ওটা যদি পোল হয়, ঠিক আছে, OX-টা যদি মনে করো ইনিশিয়াল লাইন হয়, এবার এই ওটা পোল এবং ইনিশিয়াল লাইন OX এর রেসপেক্টে পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস যদি r, থিটা আমি ধরে থাকি বা লিখে থাকি, তাহলে কোনটা r হবে, কোনটা থিটা হবে ছবিতে বলো? ওপিটা নিশ্চয়ই হবে দেখো r। আর দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, ভালো করে শোনো, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এটা দেখাবে থিটা অ্যাঙ্গেল। এবার তোমরা বলো এন এর কোঅর্ডিনেটটা যদি পি কমা আলফা ধরি, ওটাকে পোল এবং OX-টাকে ইনিশিয়াল লাইন হিসাবে ধরে, তাহলে অবভিয়াসলি ON সমান কত হবে? পি। আর এই যে দেখো অ্যাঙ্গেলটা লিখছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই কত হয়ে যাবে? আলফা। আশা করি ছবিটা বোঝা গেছে। আচ্ছা, এবার আমার এখানে একটা প্রশ্ন আছে ছোট্ট, সেটা হচ্ছে যে এখানে আমরা যে হেডিংটা দিয়েছি যে পোলার ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, তাহলে আমি কোন সমীকরণটা স্ট্রেট লাইন পোলার ইকুয়েশনে বার করতে চাইছি ছবি থেকে? আমরা যেটা ছবিটা ড্র করেছি, কোন স্ট্রেট লাইনটার পোলার ইকুয়েশন বার করতে চলেছি বলো? হ্যাঁ, এবিটা, একদম ঠিক বলেছো। তাহলে আমরা এখানে এবি স্ট্রেট লাইনটার পোলার ইকুয়েশনটা ডিটারমাইন করতে চলেছি। তাহলে দেখা যাক সেটা কি আসে। তাহলে তোমরা ছবিটা আঁকার পর ইন্ট্রোডাকশন পার্টটাকে লিখে নাও, প্রথমে ডেসক্রিপশনটা লিখে নাও, কি কি এখানে ধরা হলো সেই জিনিসটা এখানে আগে বলে দিচ্ছি প্রথমে। তাহলে লিখে নাও, লেট ও বি দা পোল অ্যান্ড OX বি দা ইনিশিয়াল লাইন। লেট ও বি দা পোল অ্যান্ড OX বি দা ইনিশিয়াল লাইন। Let O be the pole and OX be the initial line. এবার লেখো with respect to this system, কমা দেবে, with respect to this system let P ব্র্যাকেটে লেখো r, theta be any point on a straight line AB. With respect to this system let PR, theta be any point. Let PR, theta be any point. PR, theta be any point on a straight line AB. আচ্ছা, ON টা ছবিতে কি করেছি আমরা?
না লেট ও থেকে এবির ওপর পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে। লেট ON be the perpendicular from O to AB. Let ON be the perpendicular from O to AB and let P comma alpha first bracket এর ভেতর লিখবে P comma alpha be the polar coordinates of the, আবার রিপিট করছি, let ON be the perpendicular বললাম from O to AB, O থেকে AB এর উপর ON টা পারপেন্ডিকুলার ড্র করেছি, and P comma alpha be the polar coordinates, কার P comma alpha টা পোলার কোঅর্ডিনেটস ধরবো না, যে লম্বটা টেনেছি সেই লম্বের পাদবিন্দুটা মানে কোনটা, এনটা, ঠিক আছে, যে পারপেন্ডিকুলার ON টা টেনেছি তার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, বা বাংলা বললে লম্বের পাদবিন্দুটা, তাহলে and let P comma alpha be the polar coordinates of the foot of the perpendicular n. Let P comma alpha be the polar coordinates of the foot of the perpendicular n. এই যে লম্বের পাদবিন্দু স্থানাঙ্কটা পোলার কোঅর্ডিনেটসটা আমরা ধরে নিচ্ছি P comma alpha। এবার লেখো then from the figure we have দিয়ে লিখবে OP সমান r, কমা দিয়ে লিখবে, অনেকগুলো টার্ম অনেকগুলো জিনিস এখানে বলবো। then from the figure we have FIGURE figure we have, তাহলে OP is equal to হবে দেখো স্মল r, কমা দাও, ON is equal to লিখবে P স্মল p, অ্যাঙ্গেল XOP কোণ সমান থিটা, and অ্যাঙ্গেল XON কোণ সমান আলফা। এখান থেকে লিখে নাও therefore, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে, যেটা নীল কালি দিয়ে ইয়ে করছি দেখো, এই অ্যাঙ্গেলটা কত লিখবো, তাহলে লেখো therefore অ্যাঙ্গেল NOP কোণ, লেখো therefore অ্যাঙ্গেল NOP কোণ is equal to থিটা মাইনাস আলফা। এবার দেখ ভালো করে বুঝবি, এবার আমরা যেহেতু ON টা AB এর উপর পারপেন্ডিকুলার ড্র করেছি বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা দেখ কত হবে 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে PON ট্রায়াঙ্গেলটা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারবো। তাহলে এখন লেখ নাও ফ্রম দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ONP, right angle triangle now from the right angle triangle RIGHT right angle triangle ONP ঠিক আছে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজটা থেকে আমরা দেখতে বলতে পারি কিনা cos of angle NOP কোণ, দেখতো এটা লেখা যাবে কিনা, cos of angle NOP কোণ সমান cos থিটা মানে কি হয়, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ করলে বল কত লিখবো, ঠিক করে বলো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়েছে, তাহলে ভূমি হচ্ছে কত ON বাই হয়ে যাবে OP, লেখো ON বাই OP, দেখো লেখা যাবে কিনা। এবার এখান থেকে লিখে নাও ON মানে কত, ছবিতে দেখো ON মানে বলা হয়েছে স্মল p, তাহলে এখান থেকে লিখবে অর দিয়ে লেখো অর স্মল p বাই OP মানে হচ্ছে r সমান cos অফ কত হবে NOP কোণ মানে দেখো তোমরাই বললে থিটা মাইনাস আলফা, তাহলে লেখো P বাই R ইজ ইকুয়াল টু cos অফ থিটা মাইনাস আলফা। তাহলে এখান থেকে দেখো P ইজ ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ বলো তো, না P ইজ ইকুয়াল টু ইমপ্লাই দিয়ে লিখে নেবে P সমান R ইন্টু cos অফ থিটা মাইনাস আলফা, তোমরা এই জিনিসটাকে বক্স করে ঘিরে দাও, এই যে P ইজ ইকুয়াল টু R ইন্টু cos অফ থিটা মাইনাস আলফা। এবার বলতে পারবে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটা কিন্তু জেনারেল ইকুয়েশন নয়, মাথায় রাখবে এই সমীকরণটা কিন্তু জেনারেল ইকুয়েশন নয়, কিন্তু এটা একটা স্ট্রেট লাইনের সমীকরণ ইন পোলার কোঅর্ডিনেটস। তাহলে প্রশ্ন আসছে যে এই স্ট্রেট লাইনের ফর্মটাকে কি বলা হয়, বলতে পারবে কেউ, এই P is equal to R cos theta minus alpha টা হচ্ছে পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন AB ইন
নর্মাল ফর্ম। কি বললাম? পোলার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন এবি ইন নর্মাল ফর্ম। তাহলে পাশে লিখে দাও, কমা দিয়ে বক্স করে ঘিরে দিয়ে পাশে লিখে নাও, which is the required polar equation, which is the required polar equation of the line AB in normal form, which is the required polar equation of the straight line AB in normal form। এবার